অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর 2 দিন। আগামী শনিবার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 4 জন হেভিওয়েট প্রার্থী। এই হেভিওয়েট প্রার্থীরা হলেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, সাজিদ প্রেমাদাসা, নামাল রাজাপক্ষে এবং অনুরা কুমারা দিশানায়েক। প্রচারেও তারা দিচ্ছেন ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি। জরিপেও মিলছে ত্রিমুখী লড়াইয়ের আভাস। তবে দেশটির মানুষ চায় দুর্নীতি রোধ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে নির্বাচিত সরকার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 2022 সালে গণ অভ্যুত্থানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারের পদত্যাগের পর এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। নির্বাচনে লড়ছেন 38 জন, তবে নেই কোনো নারী প্রার্থী। ইনস্টিটিউট ফর হেলথ পলিসির জরিপে বলা হয় 36% ভোট পেতে পারেন দিশানায়েক, প্রেমাদাসা পেতে পারেন 32%, আর 28% ভোট নিয়ে তৃতীয় স্থানে বিক্রমসিংহে। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। নির্বাচনী প্রচারণায় পরিবারের উত্তরাধিকারকেই প্রাধান্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও 2 বারের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে নামাল রাজাপক্ষে। তবে বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচন তার লক্ষ্য নয়। এদিকে দেশটির প্রধান বিরোধী দল এসজেবির নেতা সাজিদ প্রেমাদাসা বলেছেন নির্বাচনে জিতলে দরিদ্রদের অবস্থার উন্নতিতে কাজ করবেন। বাড়তি কর আরোপ করা হবে ধনীদের ওপর। বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি জোটের প্রার্থী দিশানায়েক অগ্রাধিকার দিচ্ছেন দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিতে। তিনি জিতলে দেশটির রাজনৈতিক ইতিহাস পাল্টে যাবে বলে ধারণা অনেকের। 2022 সালের মাঝামাঝি সময়ে সেই বিক্ষোভে শ্রীলঙ্কা জুড়ে কয়েক লাখ মানুষ আন্দোলনে নামে। আন্দোলনকারীদের পদত্যাগের আহ্বানকে উপেক্ষা করেছিলেন গোতাবায়া রাজাপক্ষে। যদিও জনগণের ক্ষোভ কমাতে তার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে আগেই প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন।